ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার ওই বান্দার কোনো ভয় নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, যে বান্দা ঈমান সম্মিলিত আমল সম্মিলিত মুমিন হতে পারবে। আল্লাহ কি বললেন? ও আমার বান্দারা, ভয় পাইও না, তোমাদের কবরেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় থাকবে না। শর্ত হলো, যদি তোমরা ঈমান আমল বিশিষ্ট মুমিন হয়ে অন্ধকার কবরে আসতে পারো, তোমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। প্যারা রাসূল বলেন, ও আমার উম্মত, ঈমান হলো তোমার দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ। ঈমান হলো তোমার কবরের শ্রেষ্ঠ বন্ধু। ঈমান হলো কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে পৌঁছার জন্য তোমার সর্বশ্রেষ্ঠ রাহবার। সুবহানাল্লাহ। এই জন্য প্যারা রাসূল বলেন, আমার সমগ্র সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম আমি তাদেরকে ঈমান শিখাইছি, ঈমানের হাকিকত বুঝাইছি। ও আমার সাহাবায়ে কেরাম, ঈমান কিন্তু দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠ সম্পদ। ঈমান কিন্তু ওই অন্ধকার কবরে তোমার শ্রেষ্ঠ বন্ধু। ঈমান কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে পৌঁছানোর জন্য তোমার সর্বশ্রেষ্ঠ রাহবার। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবীর যত সাহাবী ছিল, সমগ্র সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার সব কিছুকে তারা ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমানকে তারা হেফাজত করেছে। দুনিয়ার সব কিছুর পিছনে তারা সব কিছুকে ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমানের পতাকাকে সবচাইতে তারা বুলন্দিত করেছে। সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল বলেন, ঈমানকে সব কিছুর বিনিময়ে আমার সাহাবায়ে কেরাম হেফাজত করেছেন। এরকম শতাধিক সাহাবায়ে কেরাম আছে, তার মধ্যে একজন সাহাবীর নাম হলো বিশিষ্ট সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্যারা রাসূল বলেন, এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল। আমি নবীর উপর তিনি ঈমান গ্রহণ করলেন, কিন্তু আমি নবী মক্কার মধ্যে নির্যাতিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলাম। আমার সাহাবায়ে কেরামও আমি নবীর সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলো। কিন্তু এই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন বৃদ্ধ একজন সাহাবী ছিলেন, বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। এই সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার মধ্যে থেকে গেলেন। রাতের অন্ধকার যখন নেমে আসে, ওই সময় সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার রব যদি আমাকে প্রশ্ন করে, ও সুহাইব, তোমার প্যারা রাসূল ঈমানের কারণে কোরআনের কারণে নির্যাতিত হয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, অথচ তুমি কেমন ঈমানের আশিক হইলা, কেমন ঈমানদার বান্দা হইলা, কেমন রবের আশিক হইলা, কেমন নবীর প্রেমিক হইলা, তুমি মক্কার মধ্যে থেকে গেলা। বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি সুহাইবকে প্রশ্ন করে, তাহলে আমার উত্তর দেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক না? সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ কোন সাহাবী ছিলেন না, তিনি মক্কার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। শুধু তাই না, মক্কার মধ্যে কুরাইশদের একজন সেনা প্রধান ছিলেন। যখন ঈমান গ্রহণ করলেন, মক্কার সমস্ত কাফেরদের সিদ্ধান্ত, ও মক্কার নেতারা, সুহাইব রুমি সে ঈমান গ্রহণ করেছে, তাকে অবস্থায় মক্কার মধ্যে থাকতে দাও, কিন্তু একটা শর্ত, সেটা হলো যেহেতু সে আমাদের সেনা প্রধান ছিল, সবচাইতে পারদর্শী একজন সেনা প্রধান,
যদি সে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে আমাদের জন্য বিপদের আশঙ্কা আছে। সুতরাং সুহাইব সে মক্কার মধ্যে স্বাভাবিক অবস্থায় থাকবে, কিন্তু সে যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে না পারে। বলেন সুবহানাল্লাহ। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই সংবাদ তার কানে চলে আসলো, চতুর্দিকে গোয়েন্দা বাহিনী বসায় দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন আমি মক্কার থেকে বের হইতে না পারি। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক কৌশল করে যখন মক্কা থেকে বের হয়ে মদিনার পথে রওনা হয়ে গেছে, মক্কার মধ্যে চতুর্দিকে এই সংবাদ ছড়াইয়া দিয়েছে, ও মক্কার সৈন্যরা তোমরা শুনিয়া রাখো, সুহাইব মক্কা ছেড়ে মদিনার পথে বের হয়ে গেছে। এই সুহাইবকে যে ব্যক্তি ঈমান সহকারে এই সুহাইবকে জীবিত অবস্থায় যারা এই মক্কা নগরীর মধ্যে উপস্থিত করতে পারবে, মক্কা নগরীর পক্ষ থেকে ওই সমস্ত সৈন্যদেরকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সংবাদ মক্কার ভিতরে ঘোষণা দিয়ে কারণ সুহাইব হলো একজন সেনা প্রধান ছিলেন, সে যদি মদিনায় গিয়ে মুসলমানদের সাথে মিল হতে পারে তাহলে আমাদের বিপদের আশঙ্কা। এই ঘোষণা যখন দিয়ে দিয়েছে, মক্কার মধ্যে কিছু সৈন্য তারা প্রস্তুতি গ্রহণ করে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য মক্কার থেকে মদিনার পথে বের হয়ে গেছে। এই অবস্থার ভিতরে পেয়ারা রাসূল বয়ান করেন, সিরাতের কিতাবের মধ্যে আছে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়ার উপর সওয়ার হয়ে ঘোড়া মদিনার দিকে চালাইতেছেন। দীর্ঘ পথ অতিবাহিত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন কোন সম্প্রদায়, কোন কিছু মানুষ তার পথ অনুসরণ করতেছে। ও মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে শুনবো, এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার দিকে, মদিনার থেকে মক্কার দিকে তার ঘোড়াকে ঘুরাইলেন, সমস্ত সৈন্যদের সাথে মুখ করে দাঁড়াইলেন। এই অবস্থার ভিতরে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যদের দিকে লক্ষ্য করে বলেন, ও মদিনার, ও মক্কার সেই সৈন্যবাহিনীরা, তোমরা শুনিয়া রাখো, আমার নাম হলো সুহাইব রুমি। আমি তো মক্কার মধ্যে একজন সেনা প্রধান ছিলাম। তোমরা তো জানো আমার কাছে যতক্ষণ পর্যন্ত তরোয়াল থাকবে কোনো ব্যক্তি আমি সুহাইবের কাছে বসতে পারবে না। আমার তুনীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে আমি সুহাইবের কাছে কেউ বসতে পারবে না। আমার শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে আমি সুহাইবের কাছে কেউ বসতে পারবে না। সুতরাং আমি তোমাদেরকে একটা প্রস্তাব দেই, সেটা হলো আমার মক্কার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গচ্ছিত সম্পদ আছে, ওই সমগ্র সম্পদের সন্ধান আমি সুহাইব যদি তোমাদেরকে দিয়ে দেই, আবু জেহেল, উতবা, সাইবা তারা তোমাদেরকে যে অফার করেছে এর দ্বিগুণ আমার দেওয়া সম্পদে তোমরা লাভবান হবা। সুতরাং তোমরা শুনিয়া রাখো, আমার ওই সমস্ত সম্পদকে তোমরা নিয়ে নাও, কিন্তু আমার ঈমান নিয়ে আমার পেয়ারা রাসূল মসজিদ নববীর মেম্বারে আমি সুহাইবকে বসতে দাও। বলেন সুবহানাল্লাহ। সৈন্যরা চিন্তা করলো, ঠিক আছে, যুদ্ধ বিগ্রহ ছাড়া যদি এটা হয় তাহলে তো আমাদের জন্য ভালো বিষয়। সৈন্যরা রাজি হয়ে গেল। সমগ্র সেনা প্রধানগুলা তিনি সুহাইব রুমিকে সম্পদের বিনিময়ে ছেড়ে দিলেন। সুহাইব রুমি তার সম্পদ ছেড়ে দিলেন ঈমানের জন্য। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব কিছু ছেড়ে দিয়ে ঈমান নিয়ে যখন মসজিদ নববীর দিকে ঘোড়া চালাইতে লাগলেন, এদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নববীর মেম্বারে বসা সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াতে কারিমা নাযিল করে দেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। আল্লাহু
ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্যারা রাসূলকে বলেন, ও আমার হাবিব, আপনার একজন সাহাবী আজকে যে আমল করেছে ওই আমল আমি রবের কাছে এত পছন্দ হয়ে গেছে, আমি রব খুশি হয়ে তার আমলকে কেন্দ্র করে আপনি নবীর উপর একখানা আয়াতে কারিমা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দাদের মধ্যে যে সমস্ত বান্দাগুলা দুনিয়ার সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ প্রদত্ত ঈমানকে যারা হেফাজত করবে, ঈমান নিয়ে আমি রবের সামনে যারা উপস্থিত হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের উপর হব কাল কিয়ামতে লক্ষ কোটি উম্মতের সামনে আমি আল্লাহ তাদের জন্য দয়াবান হয়ে যাব। সুবহানাল্লাহ। প্যারা রাসূল বলেন, ঈমান বাড়ার ম্যাগনেট হলো আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত। বান্দা যত বেশি কোরআন পড়বে তত বেশি তার ঈমান বাড়বে। বান্দা যত বেশি আল্লাহর কোরআন শুনবে ওই বান্দার ঈমান তত বেশি বাড়তে থাকবে। এটা কার কথা? আল্লাহর কথা। কাফেররা চিন্তা করলো, এত সব কিছু করলাম কিন্তু বিপরীতে আমাদের কোনো লাভ হইল না, ক্ষতি হইল বেশি। কথা বলেন ঠিক না? এই অবস্থার ভিতরে মক্কার সমস্ত কাফের সরদাররা তারা বৈঠক করলো, না না, এইভাবে মুহাম্মদকে ফিরানো সম্ভব না, এইভাবে মুহাম্মদকে ফিরানো সম্ভব না। আসো আমরা মুহাম্মদের কাছে কিছু অফার পেশ করি, হয়তোবা মুহাম্মদ এগুলোর বিনিময়ে কোরআনের দাওয়াত ছেড়ে দেবে। কাফেররা তাদের মধ্যে সবচাইতে চালাক সরদার উতবা ইবনে রাবিয়া, এই উতবা ইবনে রাবিয়াকে আমার প্যারা রাসূলের কাছে পাঠিয়ে দিলেন। উতবা ইবনে রাবিয়া যখন নবীর কাছে আসলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছে, একবার মধুর কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে রুকু করে সিজদা করে উতবা ইবনে রাবিয়া তিনি বর্ণনা করেন, মুহাম্মদ নামাজের মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলতেছিল। আমি উতবা ইবনে রাবিয়া মক্কার মধ্যে একজন আরবি সাহিত্যিক ব্যক্তি, কিন্তু এত সুন্দর সুন্দর বাণী আমি উতবা ইবনে রাবিয়া আমার জন্মের পরে আমি শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। যথা নিয়মে আমার প্যারা রাসূল নামাজ শেষ করেছে। আল্লাহর নবী বলে, হে আমার চাচা, আপনি কেন আসছেন, কি বলবেন? উতবা ইবনে রাবিয়া বলে, ও মুহাম্মদ, তুমি আমাদেরই সন্তান, তোমাদের সম্মান আমাদের সম্মান, তোমাদের লজ্জিত তোমার অসম্মান আমাদের অসম্মান। তুমি যে কাজগুলা করতেছো আমরা তোমার সামনে তিনটি প্রস্তাব পেশ করতেছি, এই প্রস্তাবগুলা গ্রহণ করে তুমি কোরআনের দাওয়াত দেওয়ার থেকে বিরত থাকো। বলেন নাউজুবিল্লাহ। উতবা ইবনে রাবিয়া বলে, ও মুহাম্মদ, আমার এক নম্বর প্রস্তাব হলো, তোমার যদি এই কালামুল্লাহ এবং কালেমা প্রচার করার মাধ্যমে উদ্দেশ্য হয়ে থাকে তুমি মক্কার মধ্যে সবচেয়ে বড় নেতা হবা, তাহলে আমরা তুমি মুহাম্মদকে মক্কার মধ্যে শ্রেষ্ঠ নেতা বানাবো। তোমার যদি এই কালামের দাওয়াতের মাধ্যমে তোমার যদি উদ্দেশ্য হয়ে থাকে মক্কার সমস্ত মানুষগুলা তোমার ভক্ত হয়ে যাবে, তুমি বাছাই করিয়া তাদের মধ্যে যত সম্পদ আছে এই সম্পদগুলা গ্রহণ করবা। ও মুহাম্মদ, তুমি শুনিয়া রাখো, তোমার যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমরা আমাদের যত ভালো ভালো সম্পদ আছে এই সমগ্র সম্পদগুলা তোমার কাছে আমরা জমা দেব, মক্কার মধ্যে সবচাইতে বড় ধনভাণ্ডারশীল ব্যক্তি বানাবো। তারপরেও তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলার থেকে, কালামা বলার থেকে তুমি বিরত থাকো। বলেন নাউজুবিল্লাহ। উতবা ইবনে রাবিয়া কাফেরদের সরদার, তিন নাম্বার প্রস্তাব তোমার আমার প্যারা রাসূলের কাছে বলে, ও মুহাম্মদ, যদি এই যে তুমি সুন্দর সুন্দর কথা বলো, তোমার উপর যদি কোনো জিন আসর করে থাকে, যে জিন এই কথাগুলো তোমাকে শিখায় দেয় আর তুমি মুখ দিয়ে এত সুন্দর সুন্দর কথা বলো, তাহলে আমরা মক্কার সমস্ত নেতারা তোমাকে বিভিন্ন গুণক দিয়ে বিভিন্ন ডাক্তার দিয়ে চিকিৎসা করব, তারপরেও তুমি এই সমস্ত কথা বলার থেকে বিরত থাকো। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, খুব
খুব ভালো করে শুনি। এই তিন প্রস্তাব দেওয়ার সাথে সাথে তোমার আমার পেয়ারা রাসূল তাকে গালি দেয় নাই, তার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। তোমার আমার পেয়ারা রাসূল উতবা ইবনে রাবিয়া কাফেরদের সরদারদের মুখের দিকে তাকাইয়া আল্লাহর কালাম থেকে সূরাত তাহা এইভাবে তেলাওয়াত করা শুরু করছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে যখন তেলাওয়াত করে শুরু করে দিয়েছেন, উতবা ইবনে রাবিয়া তিনি বর্ণনা করেন, যখন মুহাম্মদ এই কালাম আমার সামনে তেলাওয়াত করলো, তখন আমি উতবা ইবনে রাবিয়া মুহাম্মদের সামনে টিকতে পারলাম না। আমার শরীরের মধ্যে ভয়ে কম্পন তৈরি হয়ে গেল। আমি দৌড়িয়ে আবু জেহেলের কাছে চলে আসলাম। আয়েশা বললাম, ও আমাদের নেতা, আমার সিদ্ধান্ত হলো আজকে মুহাম্মদ আমাকে এত সুন্দর বাণী শুনাইছে, আমার দিলের মধ্যে এমন ভয় তৈরি হয়েছে, আমি মুহাম্মদের সামনে টিকতে পারি নাই। আমার সিদ্ধান্ত হলো তোমরা মুহাম্মদের বিরোধিতা করার থেকে বিরত থাকো। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুহাম্মদ তোমাকে জাদু করেছে। বলেন না, হেদায়েতের মালিক কে? এর ভাগ্যে হেদায়েত নাই, এজন্য কি পায় নাই? হেদায়েত। তার মুমিনের দুই নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন কালামুল্লাহ পড়লে তার ঈমান বাড়বে। আর যখন ঈমান বেড়ে যাবে, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, মুমিন নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে। নামাজ ছাড়া কোনো ব্যক্তি কি হইতে পারে না? মুমিন হইতে পারে না। একজন মানুষ যদি ইমানদার হতে চায়, মুমিন হতে চায়, তাকে নামাজ পড়তে হবে। কথা বলে ঠিক নেবে। মুমিনের শেষ বৈশিষ্ট্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনকে যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছে, যতটুকু সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। কথা বলেন ঠিক নেবে। তাহলে মুমিনের বৈশিষ্ট্য কয়টা? 5টা। 1 নাম্বার, মুমিনের সামনে আল্লাহর কথা আসলে আল্লাহর ভয়ে তার দিল কাঁপতে থাকে। 2 নাম্বার, মুমিনের সামনে কালাম পড়লে, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়তে থাকে। 3 নাম্বার, ঈমান যখন বেড়ে যায় আল্লাহর উপর ভরসা করে। 4 নাম্বার, মুমিনের বৈশিষ্ট্য হলো সে নামাজ আদায় করবে। 5 নাম্বার, মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ যতটুকু তাকে সম্পদ দিয়েছে এর থেকে আল্লাহ রাস্তায় দান করবে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন এই 5 বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, আল্লাহ নিজে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বলেন আল্লাহ, এরা হলো সত্যিকারের মুমিন। আর যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই 5 গুণ বিশিষ্ট সত্যিকারের মুমিন যারা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে শ্রেষ্ঠ সম্মান দ্বারা, শ্রেষ্ঠ রিজিক দ্বারা আমি সম্মানিত করব। আখিরাতেও আমি তাদেরকে শ্রেষ্ঠ সম্মান দ্বারা কোটি মাখলুকের সামনে আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করব। বলেন সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে এই 5 গুণ বিশিষ্ট মুমিনকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ।